হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, সত্যিটা সবার সামনে আসলে কিন্তু অসুবিধাই হয়, তাই না? সত্যিটা কি? সত্যিটা হচ্ছে, দেখো, টুকলি আর বামন একটা প্রলেপের মধ্যে দিয়ে চলতে চায়, আর সেই সত্যিটা যখন সামনে চলে আসে তখন তো একটু সমস্যা হয়। বই কি সমস্যা হয়? যেমন সাত ভাই টানটানা। সাত ভাই টানটানা কখন আমাকে তাল বেগুন, কখন আমাকে অনেক কিছু বলে ডাকে। গতকাল আমাকে পাঠি বলেছে গো, পাঠি। আমি যদি পাঠি হই, সাত ভাই টানটানা রাম পাঠি। দেখো সাত ভাই টানটানা, তুমি আমাকে কিছু বলবে, আর সেটা আমি তোমাকে রিটার্ন করব না, এরকমটা ভেবো না। অত ভালো আমি নই, তুমি এতদিন নিশ্চয়ই বুঝতে পেরেছো। তা তোমার এত গায়ে লাগলো কেন? তোমার কি খুব যৌবনের জ্বালা উঠেছে? বামন কি তোমার দিকে নজর দিচ্ছে না, তাই তোমার জ্বলছে, ফুটছে, ফুটছে, খুব ফুটছে? হ্যাঁ, খুব জ্বলছে। কোথায় জ্বলছে? তলা, উপর? কোথায় জ্বলছে বলো সাত ভাই টানটানা? হ্যাঁ, টুকলি আবার বলছে ভার মে যায়। তাই টুকলি ভার মে যায়, পুরা ভার মে যায়? ক্যা বামন? বামন পুরা ভার মে যায়? সেই সুযোগটা নিয়েই তো সাত ভাই টানটানা খেলছে, শুধু খেলছে। সকালবেলায় টুকলির শরীরটা খারাপ, মুখটা একেবারে ফুলে একেবারে জগদম্বা হয়ে গেছে। কিছু কিছু দর্শক বন্ধুরা বলছে টুকলি খেয়েছে। খেয়েছে না খেলেছে, কোনটা হয়েছে? মানে কর্পূরে পজিটিভ ভাইবস হবে, টুকলির মুখে অন্যরকম হাসি আসবে, অন্যরকম পজিটিভ ভাইবস আসবে। এইখানে মুখটা জগদম্বার মতন ফুলে গেল কেন? ঠান্ডা লেগে? টুকলি বলছে ঠান্ডা লেগে, কিন্তু দুমাদ্দুম দম দমাদম দমাদম মাস্কালান্দায়, মানে বামন পুরা আন্দার ঢুকিয়ে দিয়েছে। কি স্বপ্নটাকে আবার কি? তারপরে বামন বলছে হ্যালো, হ্যালো বামন, হ্যালো। তো বামন হচ্ছে তোমাদের গুড মর্নিং বলে আবার বলছে সুপ্রভাত। আমরা জানি বামন, গুড মর্নিং মানেই সুপ্রভাত, আর সুপ্রভাত মানেই হচ্ছে গিয়ে গুড মর্নিং। এইটা কি নতুন করে তোমার কাছে শিখতে হবে বামন? তো যাই হোক, বামন ওই গুড মর্নিংয়ের ইয়েতে প্রচুর মাল পটায় গো, মাল। মাল না, মেয়ে পটায়, মেয়ে। মানে মহিলাদের দেখবে, মহিলাদের বলছিলাম আর কি, একটা ফোন এসে গেছিলো। তো মহিলাদের পটানোটা সব থেকে সুবিধা, বুঝলে তো? মানে মেয়েরা ভীষণ ইমোশনালি ফুল হয়, তো সেই কারণে ইমোশনাল দিয়ে মানে একদম ভোলাতে একটা মহিলাদের খুব সুবিধা হয় আর কি, বুঝতে পেরেছো তো? তারপরেই চলে গেল বাইরে। বাইরে গিয়ে দিদির সাথে একটু আলোচনা করলো। আগে দিদি ইঁদুর আর ছুঁচো নিয়ে গল্প করতো, এখন আর দিদি ইঁদুর আর ছুঁচো না, দিদির পকেটে ঢুকে গেছে গরম গরম নোট। তাই দিদি ইঁদুর আর ছুঁচো নিয়ে এখন কোনো গল্পই করছে না। ইঁদুর আর ছুঁচো নিয়ে দিদি আগে গল্পটা করতো, যতক্ষণ ভাড়া পেয়েছিল না। দর্শকদের সামনে দেখছে যে ভিডিও করছে, এই সময় এই কথাটা বলে ভিডিওটাকে নষ্ট করতে হবে। এখন দিদি পয়সা পেয়ে গেছে, এখন দিদি অন্যরকম কথা বলছে আর কি। তো বিষয়টা হচ্ছে, টুকলি আবার বলছে দুর্গা কাকে বলছো? ওরে বাবা, দুর্গা 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 আসতে চলেছে, দুর্গা তো ঠাকুর। ও বাবা, ওই ভদ্রলোকের নাম নাকি দুর্গা। তা কে দিয়েছে? তার মাই দিয়েছে। তা বলি এমন লেডিস নাম দিল কেন? ও, দুর্গার মধ্যে অনেক পাওয়ার আছে, তাই দুর্গা নামটাই দিয়েছে। যাই হোক, সেই বলে ওই ভদ্র মহিলা দাদা ডাকছে, দুর্গা দা, দুর্গা দা। তো যাই হোক, তারপরে বামন বলছে ভিডিওতে দেখলাম এই জবা গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। তখন বাড়িয়ালিকে বলছে বামন, তখন বলছে এই তো গাছ,
সেই জায়গাটায় কাট হয়ে গেল। তাহলে ওই দিদিও কি ভিডিও বানায়? ওই দিদিও কি ইউটিউবার? নাকি ওই দিদি ইউটিউবার হয়ে উঠছে? নাকি ওই দিদি হোয়াটসঅ্যাপে ভিডিও সেন্ড করছে? নাকি ওই দিদি ফেসবুকে ভিডিও সেন্ড করছে? কি আসল রহস্য কিচ্ছুটি বুঝতে পারছি না। যাই হোক, তারপরে টুকলি বলছে আজকে কুচবি হয়ে যায়, কোরিয়ান নুডলসটা বানাবো। কোরিয়ার মানুষরা একটু ঝাল খায়, কোরিয়ানরা খুব ঝাল খায়, তা কোরিয়ান নুডলস ঝাল হবে এটাই খুব স্বাভাবিক। বামনের তো মানে পিছনের সুতো, চোখের জল সব একাকার হয়ে যাচ্ছে, মানে বিভৎস অবস্থা আর কি। তাতে বামনকে অনেকে কমেন্টস করেছে যে বামন তো ঝাল খেতে পারে না। এর আগে টুকলি যখন ঝাল খাওয়ার ইচ্ছা হতো গোটা গোটা লঙ্কা দিত এবং সেটাকে ডোলে ডোলে খেত। বামন তো খেতে পারে না ঝাল, কি আর করা যায়। বামন বলছে খেতে ভালো, চাউমিনটা খেতে ভালো। বামন কোরিয়ান নুডলসের বাংলাটা অবশ্যই চাউমিন হয়, কিন্তু ওটা একটু কাইন্ড অফ ম্যাগি। আচ্ছা যাই হোক, বামন নুডলস যখন বলা হয়েছে তাহলে তুমি চাউমিন ঠিকই বলেছ। তারপরে কি বলছো যে এই চাউমিনটা খেতে গেলে মশলাটাকে সরিয়ে দিতে হবে, দিয়ে আমাদের মশলা দিয়ে করতে হবে, তাহলে খাওয়া যাবে। তখন টুকলি আবার কি বলল পাশ থেকে, বা মশলার ভাগটা কমিয়ে দিতে হবে। টুকলি আবার বলল সরিয়ে দিলেই তো মুশকিল, কোরিয়ান ফ্লেভারটা আসবে কোথা থেকে? তবে বামন তুমি খাবে, কান দিয়ে নাক দিয়ে সব জায়গা দিয়ে ধোয়া হবে বেরোবে, আর তুমি এরকম করে লাফাবে আর জল খাবে, তবেই তো তোমার শরীরটা হালকা হবে। শোনো বামন, কোরিয়ান জিনিসপত্র ঝালই হয়, আর সেটা শীতকালে খেলেই ভালো। আমরা তো অত ঝাল খেতে পারি না বামন, আমিও না তোমার মতন। ফুচকা খেতে গেলেই বলি ঝালটা কম। জানো বামন, আমি তোমার মতন, আমি বেশি ঝাল খেতে পারি না, তাই জন্য তো তোমাকে আমি না থাকার বললাম না। খুব মিল আঙ্কেল। না এ কথা বললে আবার সাত ভাই টান টান আবার বলবে বামনের দিকে নজর আছে। ধ্যাৎ, চার ফুটিয়াও না ওইটা বামন। যাই হোক, তারপরে কোরিয়ান নুডলস। তারপরে টুকলি বললো আজকে রাতের জন্য একদম ধামাকা রান্না হবে। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন রকম পাতা পোটা বেটে নিল, সেটা চিকেনের সলিড পিসের মধ্যে দিয়ে দিল, বললো একদম মার ধামাকা রান্না হবে। ঠিক আছে, তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা আর ফুলকপির তরকারি রান্না করে টুকলি চলে গেল অফিসে। সেই যে বুঝে লিপস্টিক লাগিয়ে যেরকমটা টুকলি রোজকার যায়, এসে পুরো আমাদের ভাবনাটাতেই জল ঢেলে দিল। হচ্ছে কিনা আলু ফুলকপি সেই মটরশুঁটি দিয়ে খেয়েছিলি। আচ্ছা, আগে টুকলি ইটিং শো করতো আমি বামন খাই চ্যানেলে, তাই না? মানে কি বলবো, গেলা চ্যানেলে। হ্যাঁ আমি ক্যাবলা চ্যানেলে, ওই চ্যানেলটার নাম দিচ্ছে আমি ক্যাবলা চ্যানেলে। সেখানটায় বললো ওখানে আর ভিডিও যাবে না। তারপরে বললো ডলারের সমস্যা। এখন আবার কি বলছে যে কোনো ডলারের সমস্যা নেই, আবার বলছে কোনো ডলারের সমস্যা নেই। না, ডলারের সমস্যা ছিল, সমস্যা মিটে গেছে। তাই আবার গেলা নিয়ে শুরু করে দিয়েছে ওই চ্যানেলটা। মানে যেইটুকু পয়সা আসে সেইটুকুই টুকলির এখন দরকার। অত সুন্দর চ্যানেলটা নষ্ট করবে কেন? টুকলি ভাবলো যে এই একটা চ্যানেলের উপরে এফার্ট লাগাবে। তারপর আবার ভাবলো নো, দুটো চ্যানেল, দুটো কন্টেন্ট, দুই রকমভাবে পয়সা আসবে। মনিটাইজ চ্যানেল, ওটাকে আর অফ দেওয়া যায় বলো টুকলি? হ্যাঁ, টুকলি ফেসবুক থেকে আর্ন করবে, টুকলি ইনস্টা থেকে আর্ন করবে, টুকলি ইউটিউবের দুটো চ্যানেল থেকে আর্ন করবে। সব দিক থেকে টুকলির এখন পয়সা চাই। তবে হ্যাঁ, আমার মানে ভাবনাটার উপরে জল ঢেলে দিল। আমি ভাবলাম অত বড় বক্স, বললো অত বড় বক্সে কি আছে? আমি ভাবলাম অত বড় বক্সে বোধহয় এয়ার কুলার আছে। না গো না, ওটাতে ওই সেলফ আছে, ওই যে ডোয়ার টাইপের সেলফ হয় না, ওটা কোথায় লাগাবে কে জানে। ওইটার দাম খুব বেশি হলে 800 থেকে 1000, আর আমি কিনা ভেবে ফেলেছিলাম 9-10 হাজার। হ্যাঁ, তো ওইটা মানে রান্নাঘরের ওই সেলফ টাইপের। আমি ভাবলাম কি যে এইবার গরমে এয়ার কুলার লাগিয়ে ফুরফুর করে হাওয়া খাবে। ইস, আমার ভাবনাটাতেই ভুল হয়ে গেল।
কি অবস্থা, মানে আমি এত সুন্দর করে ভাবলাম টুকলি ঠান্ডায় মানে ভালো করে শোবে, কোথায় কি। তারপরে টুকলি খিচুড়ি নিয়ে ইটিং শো করলো। বললো খিচুড়ির সাথে এটা না হলে জমেই না, মানে খিচুড়ি মানেই ডিমের অমলেট। কেন খিচুড়ির সাথে আমরা ইলিশ মাছ ভাজা কেন ভাবতে পারবো না? খিচুড়ির সাথে তো অনেকে মাংসই খায়, তবে সেই মাংস খেলে কিন্তু গুরুপাক হয়ে যায়। খিচুড়ি মানেই বেগুন ভাজা, কিন্তু টুকলি খিচুড়ির সাথে যেটা যায় না একেবারে, আলু পেঁয়াজ কলি ভাজা যায় কখনো খিচুড়ির সাথে? তোমরাই বলো। এঁচোড়ের তরকারি যায়, আচারটা যায়, অমলেটটা যায়, এগুলো কি যায়? তারপরে যাই হোক সাজিয়ে নিয়ে বলল, দেখো এইটা করছি, তার মানে কি আজকে ইটিং শো হবে। মানে আমি ক্যাবলা চ্যানেলে আমরা গিয়ে গদগদ করে গিলবো, তোমরা দেখবে কতকত করে। আচ্ছা, তারপরে বিছানায় মশারিতে চলে গেল, বলল এই দেখো আমরা এরপর ফুলশয্যার দিকে এগোবো, তবে ফুলশয্যা তোমাদের দেখাবো না। এইটা ড্রিম হাউস, হ্যাঁ ড্রিম হাউস, বাট নট ইয়োর হাউস। হ্যাঁ, ইয়োর রেন্টেড হাউস, ঠিক আছে? তুমি ওইটা তোমার নিজের বাড়ি নয়, তুমি পরের বাড়িতে বসবাস করো, সেটা মূল্য দিয়ে, তারও লাভ তোমারও লাভ, বুঝেছ? তো ওই কর্পূরের ওইটা টুকলি বলছে ওইটা এত সুন্দর ভাইবস দেয়, মানে অন্ধকারে ওইটা ঘোরে তো ওই জিনিসটা, আর ওই মানে সিলিংয়ের উপরে ওই বিন্দুগুলো গিয়ে পড়ে, তাই ওই মানে কালকুঠরি রেন্টেড হাউসটা পুরো একদম ড্রিম হাউস হয়ে যায়। বলি টুকলি কর্পূরের তো অনেক দাম, কর্পূর দাও নাকি কর্পূর ছাড়াই ওটাকে চালিয়ে দাও? কর্পূরের ভাই প্রচুর দাম, এইটুকুটুকু কর্পূরের দাম ধরো 5 টাকা, 5-6 টাকা, তাহলে অনেকগুলো কর্পূর দিলে কত টাকা হবে? যাই হোক সেটা বড় কথা নয়, সেটা বড় কথা, তাই না? টুকলি এখন বলতে চাইছে এই বাড়িটাতে, মানে টুকলি তুমি ড্রিম হাউস নিজে তৈরি করো, লোকের বাড়িটাকে নিজের অত বাড়ি খামোকা ভাবতে যাও কেন? লোকের বাড়িকে খামোকা নিজের ড্রিম হাউস ভাবতে যাও কেন? এইটাই তো আমি বুঝে পাই না। তুমি অতীব শীঘ্র তুমি ড্রিম হাউস তৈরি করে ফেলো দেখি। তো চলো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা করতে গিয়ে কতবার যে বাধা পেলাম তার কি বলবো, এ রাখছে ও করছে, যাই হোক। আচ্ছা, কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক। বামনের একটা আস্ত পাঠির পিছনে ঘুরে মরে, অফিসের ফোন মিথ্যে কথা না, অফিসের ফোন হাতে ধরা বারণ, কিন্তু রোজ রিপ্লাই করে কিভাবে? সব মিথ্যে কথা, বাবার নামেও মিথ্যে কথা বলে। আচ্ছা, এই বাবার নাম দিয়ে এবার একটা কথা বলবো। টুকলি বলছে যা হচ্ছে সব বাবার ইচ্ছে, মানে টুকলির যে উন্নতি হচ্ছে সেটাও বাবার ইচ্ছেতে হচ্ছে, যদি কোথাও ধার বাকি হয় সেটাও বাবার ইচ্ছেতে হবে, আর যদি কখনো অবনতি হয় সেটাও বাবার ইচ্ছেতে হবে। মানে টুকলি বলতে চাইছে বৃষ্টিটা যে পড়ছে সেটা বাবার ইচ্ছে, অবশ্যই এটা প্রকৃতির দান, ঠিক আছে? সব কিছুই ভগবানের উপরে, এইটা কিন্তু একদম টুকলি সলিড দিয়েছে একেবারে, কিন্তু সব কিছু যে হচ্ছে সবই বাবার ইচ্ছে। টুকলির যদি আয় পয় ভালো হয় সেটাও বাবার ইচ্ছে, আয় পয় খারাপ হয় সেটাও বাবার ইচ্ছে, সব কিছুই বাবার ইচ্ছে। আচ্ছা, আজকের ভিডিওটা টুকলির আইসগুলো দেখেছো? মনে হচ্ছে চুল্লু খেয়ে টুকলিকে বক্সিন মেরেছে কাস্টমার বামন আর কিং দিয়েছে ওকে। কিং আর দেয়নি, কিং কলকাতা থেকে খামোখা রোজ যাবে, কুইন নয়, বামন দিয়েছে, বামন। তোমার ভিডিও দেখি আর সবার কমেন্টস পড়ি, হেসে হেসে মরি। আমিও তোমার মতন আমিও কমেন্ট সেকশন চেক করি এবং ভীষণ হেসে মরি, খুব ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো। আচ্ছা, তোমার ক্যাপশন দেখে তো ভাবলাম টুকলি মনে হয় প্রেগনেন্টের হওয়ার গল্পও দিচ্ছে। গল্প দিচ্ছে না, গল্প দেওয়ার আগে সূচনা হচ্ছে, এরপর গল্প দেবে, বুঝতে পেরেছ? গল্প একটা সূচনা তৈরি করছে, তারপরে দেখো ইতিহাস হওয়ার আগে একটা সূচনা থাকে, এরপর ইতিহাসটা করবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, বেটেকে তো বাবা হওয়ার ক্ষমতা দেয়নি ঈশ্বর, আর ধুমসি রাকেল তো পিণ্ডদান করেই দিয়েছে। পেটের সন্তানরা টুকলির উপরে বসে যখন সবজি পাঠিয়েছিল ঠিক মনে হচ্ছিল সার্কাসের গরিলা টুলে বসে খেলা দেখাচ্ছে। দুটোই আসলে জায়গা সার্কাসে, একটা
সত্যি টুকলি আর বামন সার্কাসে গেলেই ভালো। আচ্ছা, এখানে হাসির দিয়েছে, ইমোজি দিয়েছে। আমরা কেউ বিশ্বাস করছি না অফিসার হয়েছে, তাই দেখাচ্ছে ও কত বড় মেম সাহেব হয়েছে। একেবারে বিশাল বড় মেম সাহেবু, বিদেশ থেকে মেম সাহেবু। ভিডিওটা দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। আমি তো ভাবলাম টুকলির বাচ্চা হবে, হয়নি, তবে হবে হবে করছে, হতেও তো পারে। ড্রিম হাউসের অনেক কামাল। টুকলি বলেছে এই বাড়িটাতে টুকলি থাকার একমাত্র এইটাই উদ্দেশ্য, কারণ এই বাড়িটা টুকলিকে অনেক কিছু দিয়েছে। এই বাড়িটা থেকে টুকলি নিজে খুদকা ড্রিম হাউসে চলে যাবে না তো, সেটাই এখন দেখার বিষয়। চলো তাহলে দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।